এইচএসসি ফিজিক্সে পোলাপাইনের টার্গেটই থাকে যে আমি বর্তনীর এই অঙ্ক করলাম, কারণ 1 পাতা 1.5 পাতা করলে আমার 7 নাম্বার শিওর। এত সহজ অঙ্ক, এত সহজ অঙ্ক করে পোলাপাইন ভুলে যাইতেছে বর্তনী কি করছে না করছে। বাট এটা রেপ্লিকেশনটা শিখাইবো না, যে আপনি ভাই এই যে আপনার এটা সিরিজের বর্তনী, এটা সমান্তরালের বর্তনী, এমনি আপনি তুল্যরোধ নির্ণয় করবেন, এই হলো আপনার ভোল্টেজ বাড়লে কমলে কি হবে, এটা বুঝাইবো না। মানে একবারে সিম্পলি বুঝানোর কিন্তু একটা বিষয় আছে এই জায়গায়, একটা প্র্যাকটিক্যালি। আমি ড্যাম শিওর বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে এটা শেখায় না, ড্যাম শিওর, প্রিটি শিওর। লাভ কি? আমার ওই চিন্তাধারা থেকে আমি বানাই চল একটা বর্তনী। আপনি খুব ভালো মেসেজ দিচ্ছেন। আসলে আমাদের এডুকেশনটাই তো এরকম, এবং আমরা জীবনের সবচেয়ে গোল্ডেন টাইমটা এই সব কাজে ব্যবহার করি। হ্যাঁ, আপনি দেখেন আপনার পিক টাইম, আপনার মানে একবারে যে মুহূর্তে আপনার গায়ে শক্তি আছে, আপনার চিন্তা করার শক্তি, আমার ব্রেনটা সুপার অ্যাক্টিভ, আপনার হ্যাঁ মানুষে ব্যালেন্স করার বা মানুষে ডিল করার ক্ষমতা আছে। ওই মোমেন্টে আপনি এমন কিছু করতেছেন যেটা আপনার হয়তো বা 4 থেকে 5 বছর 6 বছর পরে আপনার লাইফে কোনো কাজে লাগবে না, কোনো প্রোডাক্টিভ কিছু আপনারা দিতেছে না। কারেক্ট। আপনার তো এই যে তাইলে যদি আপনি কোনো প্রোডাক্টিভ কিছু এই জায়গা থেকে আর্ন করতে না পারেন, তাহলে এটা কিন্তু আমি বলতে চাই না এটা ওয়েস্ট কিনা, এই 4-5 বছর। অফকোর্স ওয়েস্ট, আপনি বলা লাগবে না, আমি বলতেছি এটা ওয়েস্ট। এটা তো আমি বহুবার বলেছি। মানে ধরেন আমি আমাকে দিয়েই বলি, কারণ আমি যা শিক্ষা শিখেছি একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছাড়া কোনো কিছু আমার কাজে লাগে না। আমি জাহাঙ্গীরনগরে আমার হিউজ নেটওয়ার্কিং হয়েছে, আমার যে উপকার হয়েছে, আমার হিউজ নেটওয়ার্কিং হয়েছে। আমি মানুষের ডিল করা শিখছি ওই জায়গা থেকে, আমি মানুষের সাথে কমিউনিকেট মানে পাবলিক রিলেশন কীভাবে মেনটেন করতে হয় সেটা শিখছি। অ্যান্ড এইগুলোর উপর আরও যদি ফোকাস করা যেত, রাইট? ধরেন আপনি আজকে যে কন্টেন্ট বানাচ্ছেন, আপনার শখ হচ্ছে সিনেমা বানানো, আপনি যদি সিনেমা নিয়ে পড়াশোনা করতে পারতেন বা আরো যদি ওই ফিল্ডে গিয়ে যদি আরো 10 জন মানুষের সাথে আপনার নেটওয়ার্কটা ডেভেলপ হতো, তাহলে হয়তো আপনার ইতিমধ্যে ছবি চলে আসতো। আমি কিন্তু সিনেমা বানানোর কিছুই জানি না, কিন্তু আপনার ড্রিমটা মনের মধ্যে নিয়ে বসে আছে। আমার কিন্তু যদি আমার এই দেশ ওইভাবে আমার অপরচুনিটি দেওয়ার মতো একটা পরিবেশ থাকতো এই দেশে, আমি কিন্তু আমার যে পছন্দের জিনিস আমি ওইটা শিখতাম বিশ্ববিদ্যালয়ে এসে। বাট বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সিস্টেমের আরেকটা বাজে জিনিস হচ্ছে, ধরেন আর যে কিবরিয়া ভাই, আপনি ইন্টার পরীক্ষা দিলেন, এই ধরেন দিতেছেন, এখন আপনার স্বপ্ন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে পড়বেন, আপনার ড্রিম। অ্যান্ড আপনি ওই ইউনিটের ফর্ম তুললেন, আপনি পরীক্ষাও দিলেন, দেখা গেল আপনার সিরিয়ালটা ওয়েটিং লিস্ট, এই টাইনা টুনে লাস্টের দিকে একটা সাবজেক্ট আপনি পাইছেন, আপনার বাপ মা কইতেছে দৌড়ো পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না মানুষ, আর তুই পড়বি না। কিন্তু আপনার ড্রিম কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ার। কারেক্ট। কিন্তু আপনি পড়তেছেন, আমি মেনশন করতেছি না, আমি কোনো সাবজেক্টে ছোট করতেছি না, বাট আপনার যেটা আপনার পছন্দ না ওইরকম একটা সাবজেক্ট নিয়ে আপনি পড়তেছেন। এই যে মানে হচ্ছে একটা স্টুডেন্ট সে জানে না, তার ড্রিম আছে যে এই বিষয়ে সে পড়তেছে, কিন্তু সে এডমিশন টেস্ট দেওয়ার আগ পর্যন্ত সে জানে না সে তার ড্রিমে মানে ওই তার লক্ষ্যে পৌঁছাইতে পারবে কি পারবে না। মানে সিস্টেম মানে হচ্ছে যে স্টুডেন্টরে দিয়া দেয়, মানে আমার মন মতো তুমি পড়ো। আমি হয়তোবা ক্লিয়ারলি বুঝাইতে পারি 100% আপনার সাথে আমি একমত। মানে সিস্টেম পুশ করে যে তুমি আমি যা ডিসাইড করে দিমু তুমি এটা পড়ো। এই যে 1 থেকে 15 সিরিয়ালে ফার্মেসি পড়ো, তুমি ফার্মেসি পড়ো। ওই 200 থেকে 255 সিরিয়ালে বোটানি, আচ্ছা পড়ো তুমি বোটানি। কিন্তু আমার তো বোটানি পড়তে মন চায় না, কিন্তু আমি কি মানে অমেধাবী? আমার বোটানি পড়তে, তুমি আমার পুশ করতেছো বোটানি পড়তে, একটা সার্টিফিকেট লাগবে দিন শেষে, মানে রুটির জন্য হয়তো। আমি জানি না তো যে নট এ সিঙ্গেল স্টুডেন্ট বাংলাদেশের যে জানে এডমিশন টেস্ট দেওয়ার আগ পর্যন্ত সে তার ড্রিম সাবজেক্টটা নিয়ে পড়তে পারবে। এবং এটার আরেকটা বড় ধাক্কা আছে, আজকে হয়তো বা এই অনার্স মাস্টার্স পাস করা অনেকেই আমাদের সাথে কানেক্ট করতে পারবে, বিশেষ করে জেনারেল লাইনে। আরেকটা বড় ধাক্কা হচ্ছে, আমরা যারা এই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে আসি, সবারই একটা মোটামুটি টার্গেট থাকে বিসিএস ফার্স্ট গ্রেড, তারপরে মোটামুটি সরকারি একটা চাকরিজীবী, তারপরে ব্যাংক। এখন এই তিনটার কোনোটাতে যখন না হয়, আমি কিন্তু মানে প্রথমেই মেনশন করছি, সে কিন্তু ডিপ্রেশনে ভোগে। এক্স্যাক্টলি, এবং সে কিন্তু ভয়ঙ্কর রকমভাবে একটা ফ্রাস্ট্রেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যায়। আমি এমনও দেখছি ভাই, আমি আমার ক্যাম্পাসে এমনও বড় ভাই দেখছি যে মানুষজনের সাথে যোগাযোগ করা পর্যন্ত বন্ধ করে দিছে। সোসাইটি এমনভাবে ওই লোকটারে প্রেশারাইজ করছে, এমনভাবে পুশ করছে, ওই লোকটা পারেনি। এটা লোকটা নাই পারতে পারে, একটা চাকরি নাই পাইতে পারে, এই জন্য সোসাইটি এই লোকটার এমনভাবে প্রেশারাইজ করছে, মানে লোকটা একটা অপরাধী। কারেক্ট। লোকটার একটা অপরাধী বানায় ফেলছে। শেষমেশ ওই লোকটা মানুষের সাথে আর কমিউনিকেশন রাখে না, সে তার মতো থাকে। আপনি এই যে মানুষজন, আল্লাহ মাফ করুক, এই ধরনের সিচুয়েশন থেকেই কিন্তু
এই আত্মঘাতী যে ডিসিশন নিয়ে ফেলে। নিয়ে ফেল। কেন ভাই? সোসাইটি তোমার কি সমস্যা? আর লোকটা পায় নাই, লোকটা গ্রাজুয়েশন করছে, তোমার সোসাইটি ওই জায়গায় পুশ করে ব্যাংক কি চাকরি করতে। না, এর কারণটা হচ্ছে সোসাইটি অনেক সময় বুঝতে পারে না। সোসাইটি মনে করে কি এই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর একটা বড় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, অনার্স মাস্টার্স পাস করছে, এর চাকরি কেন হবে না? হ্যাঁ, এ তো চাকরি করার কথা। চাকরি করার কথা, চাকরি ছাড়া কেমনে বসে আছে? হ্যাঁ ভাই, এটা যে মানে রিয়েল লাইফে ফেস করে, যে রিয়েলিটি ফেস করে, সে জানে বাংলাদেশে চাকরির বাজার কি। আমার ক্যাম্পাসের অনেক বড় ভাইরা আছে যারা এখনো চেষ্টা করতেছে, তারা তো কোনো অপরাধ করতেছে। এবং ফ্যাক্ট হচ্ছে আজকের অনুষ্ঠানটা যারা দেখবেন তাদেরকে সবাইকে একটা কথা বলে দিই, আমরা জানি স্টেজে অনেক ছেলেমেয়েরাই তোমরা আছো, বিশেষ করে অনার্স মাস্টার্স পড়ো আমার অনেক ভাই ব্রাদাররা। টাকা ইনকামটা তো ফ্যাক্ট দুনিয়াতে, রাইট? টাকা ইনকামটা না এই চাকরির উপর নির্ভর করে না আজকের দুনিয়াতে। সত্যি সত্যিই যদি টাকা ইনকাম করতে চান, দেয়ার আর লটস অফ ওয়েস, হাজার হাজার রাস্তা আছে। শুধু ফাইন্ড আউট করতে হবে আপনি কি চান, আপনার এই চাওয়াটা লিগ্যাল কিনা, আপনার এই চাওয়াটা কারোর জন্য ধ্বংসাত্মক কিনা। যদি ধ্বংসাত্মক না হয়ে থাকে, আপনি যদি মানে ভালো কোনো প্যাশন আপনার মনের মধ্যে আছেন, সেটাতে আপনি সাকসেস করবেন। যেমন আমাদের এই যে রাব্বানি ভাই বলতেছে যে তার ইচ্ছা হচ্ছে সে সিনেমা বানাবে। এখন সে সিনেমা বানাতে কালকেই তো একটা সিনেমা বানানো শুরু করবে না, সিনেমা বানানোর আগে অনেক কিছু সে বানাবে, অনেক কিছু সে মেক করবে, হাতটা তৈরি করবে, সেখানেই কিন্তু তার ক্যারিয়ারের একটা মারাত্মক রকমের সাকসেস আসতে পারে। কিন্তু কথা হলো যে আমাদের এই জায়গাটায় কোনো ফিল্ড কেউ তৈরি করে দেয়নি, আমাদের নিজেদেরকেই ফিল্ডটা তৈরি করতে হবে, এটাই হচ্ছে বিষয়। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।